আমিরুল মোমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর অভ্যাস ছিল তিনি রাতের আঁধারে ছদ্মবেশে মদিনার প্রজাদের অবস্থা দেখতে বের হতেন। এক রাতে তিনি এবং তার সহচর আসলাম মদিনার উপকণ্ঠে ঘুরছিলেন। দীর্ঘক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে তিনি একটি মাটির ঘরের দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিতে বসলেন। ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে মা ও মেয়ের কথোপকথন তার কানে এলো। মা তার মেয়েকে বলছিলেন, মা, রাত তো শেষ হয়ে আসছে, এখন দুধে পানি মিশিয়ে দাও। মেয়েটি অবাক হয়ে উত্তর দিল, মা, আপনি কি আমিরুল মুমিনিনের সেই নির্দেশের কথা জানেন না? তিনি তো ঘোষণা করে দিয়েছেন যে বিক্রির উদ্দেশ্যে দুধে পানি মেশানো যাবে না। মা তখন বললেন, আরে রাখো তোমার খলিফার নির্দেশ, এই শেষ রাতে ওমর কি তোমাকে দেখছেন? তিনি তো এখন ঘুমে বিভোর, কেউ জানবে না তুমি পানি মিশিয়ে নাও। তখন সে সৎ মেয়েটি তার মায়ের কথার প্রতিবাদ করে এক ঐতিহাসিক উত্তর দিয়েছিল। সে বলেছিল, মা, খলিফা ওমর না হয় আমাদের দেখছেন না, কিন্তু ওমরের রব আল্লাহ তো আমাদের দেখছেন। খলিফার সামনে আমি যা মানব তার অগোচরে তা অমান্য করব, এমন কাজ অন্তত আমি করতে পারবো না। বাইরে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শুনলেন। তার চোখ ভিজে এলো। তিনি তার সহচরকে বললেন ঘরটি চিনে রাখতে। পরদিন সকালে তিনি সেই বাড়িতে লোক পাঠিয়ে নিশ্চিত হলেন যে মেয়েটি অবিবাহিত এবং অত্যন্ত অভাবী পরিবারের। এরপর তিনি তার সন্তানদের ডাকলেন এবং পুরো ঘটনাটি বর্ণনা করে বললেন, তোমাদের মধ্যে কার বিয়ের প্রয়োজন? আমি এমন এক মেয়ের সন্ধান পেয়েছি যার সততা স্বর্ণের চেয়েও দামি। খলিফার ছেলে আসিম রাদিয়াল্লাহু আনহু সেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হলেন। সততার এই অনন্য পুরস্কারের ফলে তাদের বংশেই পরবর্তীতে জন্ম নিয়েছিলেন ইসলামের ইতিহাসের প্রখ্যাত ন্যায় বিচারক শাসক হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহ, যাকে অনেকে ইসলামের পঞ্চম খলিফাও বলে থাকেন।